আমি এই দাবি আদায়ের আসার আগে আপনারা কি সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের নাম শুনেছেন? এখন বিষয়টা হচ্ছে সাউন্ড আছে। দেখেন, এই ফেডারেশনের জন্য আমি অনেক কিছু করেছি, সারা বাংলাদেশে ফেডারেশনের পরিচিতি এনে দিয়েছি, অনেক কিছু করেছি, কিন্তু ফেডারেশন থেকে আমি আমার প্রাপ্ত সম্মানটুকু পাইনি। ফেডারেশনের যিনি সভাপতি ওয়ারেস আলী ভাই, তিনি সর্বদাই একজন উগ্রপন্থী মানুষ। তিনি সকলের ভুল ধরে বেড়ায়, কিন্তু তার নিজের ভুল তার খবর থাকে না। আমরা যখনই কোনো মিটিংয়ে যাই, মিটিংয়ে যদি উপস্থাপনা করি সেখানে ভুল ধরবে, বক্তব্য দিতে গেলে সেখানে তিনি ভুল ধরবে, কোনো কিছু লিখতে গেলে সেখানে তিনি ভুল ধরবে, মানে ভুলের কোনো শেষ নেই। মনে হয় যেন আমরা ওনার কাছে লেখাপড়া শিখতে গেছি, সংগঠন করতে গেছি, মনে হয় যেন ওনার কাছে আমরা লেখাপড়া শিখতে গেছি। সর্বশেষ আমরা এই যে পে স্কেল নিয়ে দাবি আদায় করছি, প্রতিনিয়ত আপনাদের সামনে আমরা আপডেট দেওয়ার চেষ্টা করছি, যতটুকু আমরা জানি, যতটুকু আমরা শুনি, ততটুকু আপনাদেরকে জানানোর চেষ্টা করছি, আপনাদেরকে উজ্জীবিত করার চেষ্টা করছি, আপনাদেরকে জাগ্রত করার চেষ্টা করছি। এই যে পে স্কেলের দাবি আদায় হওয়ার পর থেকে, পে কমিশন গঠন হওয়ার পর থেকে 17ই অক্টোবর ফেডারেশনের যে আমরা লং মার্চ করেছি, যমুনা অভিমুখে পদযাত্রা করেছি, আমি আমার ডাকে আপনারা সারা দেশ থেকে সারা দিয়ে ঢাকায় এসেছেন এবং সেখানে কয়েক হাজার মানুষ উপস্থিত হয়ে আপনারা আমাদের সেই কর্মসূচি সফল করেছেন। 5ই আগস্ট আপনারা সারা দেশ থেকে লাখো কর্মচারী কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত হয়েছেন আমাদের ডাকে। যারা আমাদের ডাকে এসেছেন তাদেরকে বলবো, যারা অন্যের ডাকে এসেছেন তাদেরকে বলবো না, যারা আমার ডাকে, আমাদের ডাকে আপনারা এসেছেন, আমি তাদেরকে বলবো যে দেখেন, সেই 5ই আগস্ট এই দাবি আদায় ঐক্য পরিষদ কোনো কঠোর কর্মসূচি দিতে পারেনি, ইভেন কোনো কর্মসূচি ঘোষণা করতে পারেনি। সেজন্য আপনারা অনেক কথা শুনিয়েছেন আমাদেরকে যে 5ই আগস্ট এত টাকা পয়সা খরচ করে আমরা শহীদ মিনারে গেলাম, কিন্তু একটা কর্মসূচি ঘোষণা দিতে পারলো না। সেই 5ই আগস্টের পরে এসে কর্মসূচি দিল কি? প্রতীকী অনশন। সেই অনশন যা কিছুই বলেন, এই কর্মসূচিগুলি বাস্তবায়ন করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি। এই যে সোশ্যাল মিডিয়ার সামনে এসে অনবরত আমরা কথা বলছি, কখনো প্রশাসনের পক্ষে হয়, কখনো প্রশাসনের বিপক্ষে হয়। আপনারা জানেন, আপনাদের এই দাবির কথাগুলি আদায় করতে গিয়ে আমি সাসপেন্ড পর্যন্ত হয়েছি। যখন আমি সাসপেন্ড হয়েছি তখন আমার এই সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন কেউ আমার পাশে দাঁড়ায়নি। এই যে ফেডারেশনের সভাপতি ওয়ারেস আলী ভাই, তিনি ন্যূনতম একটা শব্দ আমাকে নিয়ে লেখেননি। আমাকে সাপোর্ট দিবেন তো দূরের কথা, আমার এই সাসপেনশন উড্ড করার ব্যাপারে ফেডারেশনের কোনো ভূমিকা নেই। কিন্তু আমার এই সাসপেনশন উড্ড করার ব্যাপারে বাংলাদেশ সরকারি গাড়ি চালক কেন্দ্রীয় কমিটির ইসাহাক ভাই যথেষ্ট ভূমিকা রেখেছেন এবং তিনি যথেষ্ট সহযোগিতা করেছেন। এছাড়া আর কোনো সংগঠন আমার পাশে ছিল না। তারপরে দেখেন, আমার জনপ্রিয়তা বেড়ে যাচ্ছে আর কয়েকজন মানুষের হিংসা বেড়ে যাচ্ছে। এর মধ্যে 1 নম্বরে হচ্ছে মাহমুদ সাহেব, 2 নম্বরে হচ্ছে বেলাল সাহেব, 3 নম্বরে হচ্ছে আমার সভাপতি। তারা আমাকে নিয়ে হিংসা করে। আরে আমাকে দিয়ে ওনার সংগঠনের নাম সারা দেশের মানুষের কাছে পৌঁছে গেছে আর উনি আমাকে নিয়ে সমালোচনা করে। আচ্ছা আপনারা বলেন, আমি যদি আপনাদেরকে ভুল তথ্য দেই, ভুল প্রচার করে থাকি, তাহলে সেটা আপনারা ধরিয়ে দেন যে ভাই আপনি এই তথ্যটা ভুল বলেছেন, এই তথ্যটা আপনি ভুল বলেছেন, এটা আপনি বলেন, ধরিয়ে দেন। কিন্তু আপনি গত পরশুদিন না গতকালকেই এই যে দাবি আদায় ঐক্য পরিষদের পক্ষ থেকে একটা মিটিং করতে এসে আমার সভাপতি ওয়ারেস আলী ভাই, তিনি একজনের লাইভ করছিল, সে লাইভে তিনি আমার এবং আশিকুর রহমানের নিন্দা করছেন। আমরা আমাদের বিরুদ্ধে এটা করবেন, সাংগঠনিক ব্যবস্থা নেবেন, এত সেত করবেন। তাহলে ভাই আমরা তো নিজের খেয়ে, নিজের পকেটের পয়সা খরচ করে কারো স্কুলে ভর্তি হই নাই। আমরা নিজের পকেটের পয়সা খরচ করে নিজের খেয়ে আমরা তো কারো কাছে বিক্রি হয়ে যাইনি, তাই না? আমাদের তো একটা আত্মসম্মান আছে, আমাদের একটা আত্মসম্মান আছে। সেই সম্মানটা বজায় রাখার জন্য আমরা স্বেচ্ছায় এই ফেডারেশন থেকে আমি পদত্যাগ করেছি। ফেডারেশনের সাথে
বা দাবি আদায় ঐক্য পরিষদের সাথে আমাদের আর কোনো সম্পর্ক নেই। এখন থেকে আমরা যে প্রচার প্রচারণাগুলি করব, যে আন্দোলন করব, সেগুলি আমাদের নিজের ব্যানারে করব। আপনারা এই যারা সারা বাংলাদেশ থেকে আমাকে সাপোর্ট দেন বা আমাকে ভালোবাসেন, আমরা চাই তরুণ প্রজন্ম নিয়ে সামনের দিকে আগাতে। আপনারা যদি আমাদেরকে সাপোর্ট দেন, আপনারা যদি মনে করেন যে না মালিক ভাই আপনি এগিয়ে যান, তরুণ প্রজন্ম যারা আছেন তাদেরকে আমরা বলবো আমরা একটা সংগঠন তৈরি করব। আগামী শুক্রবারে আমরা আনুষ্ঠানিকভাবে আমাদের এই সংগঠনের আত্মপ্রকাশ করব। বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি। এখানে স্বৈরাচার মুক্ত সংগঠন হবে, এটা ফ্যাসিস্ট মুক্ত সংগঠন হবে, এটা সম্পূর্ণ একটা অরাজনৈতিক সংগঠন হবে। যে সংগঠনের কাজ হবে সরকারি কর্মকর্তা কর্মচারীর যে কোনো বিপদে আপদে যে কোনো দাবি দেওয়া বাস্তবায়ন করা। সারা বাংলাদেশ থেকে এবং 64টা জেলা থেকে আমরা এই 2-1 দিনের মধ্যে আমরা আহ্বায়ক কমিটি দেখতে চাই। প্রতিটি দপ্তরে প্রতিটি জেলায় আমরা এই সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির অন্তত একটা আহ্বায়ক কমিটি আমরা দেখতে চাই, যে কমিটির ব্যানারে আপনারা সামনের দিকে যে আন্দোলন কর্মসূচি আসে সেগুলি পালন করবেন। আমরা কোনো স্বৈরাচার কোনো ফ্যাসিস্টের সাথে আর নেই। আমরা এই তরুণ প্রজন্ম নিয়ে সামনের দিকে আগাতে চাই। আপনারা যদি বলেন যে না, আপনারা যদি আমাদেরকে সমর্থন করেন যে না মালিক ভাই আপনারা যে সংগঠন উদ্বোধন করবেন আমরা সেই সংগঠনে থাকব। যেহেতু এই সরকারও চাই তরুণ প্রজন্মের জয়গান হোক, তাই আমরা তরুণ প্রজন্ম নিয়ে আমরা এই সংগঠনের আত্মপ্রকাশ করে আমরা সেখানে আপনাদের নিয়ে, আপনাদের ভালোবাসা নিয়ে, আপনাদের দোয়া নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। আমি শুধু আপনাদের দোয়া চাই, সাপোর্ট চাই। আমি আপনাদের থেকে সরে যাইনি। অনেকেই অনেক কিছু বলছেন, অনেকেই অনেক কিছু কমেন্ট করছেন আমার এই পদত্যাগের কথা শুনে। আশিক ভাই পদত্যাগ করেছে, আমি পদত্যাগ করেছি, আরো কয়েকজন আছে তারাও পদত্যাগ করবে। কেননা আমরা চাই তরুণ প্রজন্ম নিয়ে এগিয়ে যেতে। যেখানে সম্মান থাকবে না সেখানে লেগে থাকার কোনো মানি নেই। আমরা এতটুকু, আপনারা দেখেন এই যে 5ই ডিসেম্বর যে আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ করেছি, আপনারা দেখেছেন আমাকে স্টেজে বসতে, আপনারা দেখেছেন আমাকে ওই ডায়েসে দাঁড়াতে দেয়নি। কারণ এই দাবি আদায় ঐক্য পরিষদের কাছে আমাদের পরিচয় শুধু আমরা একজন ইউটিউবার। আমরা ভিডিও করি, ভিডিও প্রচার করি ইনকামের মাধ্যমে, ইনকাম করার লইগ্যা। এই সমস্ত কথাও আমাদের মাহমুদ সাহেব বলতো। তো যাই হোক, আমরা কারো নামে গীবত করতে চাই না। যার যার সংগঠন তারা করবে। প্রত্যেকেরই আলাদা সংগঠন করার অধিকার রয়েছে। প্রত্যেকেই নিজ নিজ নামে আলাদা আলাদা ভাবে তারা সংগঠন তৈরি করার অধিকার রয়েছে। আমরা কারো সংগঠনের বিপক্ষে না, আমরা কোনো নেতা কর্মীর বিপক্ষে না। আমাদের ভালো লাগে নাই তাই আমরা চলে এসেছি। আমাদের নিজেরা আমরা একটা সংগঠন করে আমরা সেই সংগঠনের মাধ্যমে আমরা আমাদের দাবি দেওয়ার কথা, আমরা আন্দোলন সংগ্রাম আমরা করব। এই অধিকারটুকু আমাদের আছে যদি আপনারা আমাদের পাশে থাকেন। আর আপনারা যদি মনে করেন যে না আমাদের আর সংগঠন করার দরকার নেই, তাহলে আমি এই সকল প্রকার সাংগঠনিক কাজকর্ম থেকে সরে এসে একেবারে ঘরে অন্য কর্মচারীরা যেভাবে চুপচাপ থাকে সেভাবে চুপচাপ থাকব। যদি এখন সম্পূর্ণটা আপনাদের অভিমতের উপরে নির্ভর করবে। আপনারা দেখছেন এই পর্যন্ত কোন শীর্ষ নেতাকে এই আমাদের মতো এভাবে লাইভে এসে কথা বলতে? আপনারা আজ পর্যন্ত দেখছেন কোন শীর্ষ নেতাকে একজনের বক্তব্যের প্রতিবাদ করতে? আপনারা আজ পর্যন্ত দেখছেন কোন শীর্ষ নেতা এসে এই যে আমরা প্রতিদিন যে দাবির কথা তুলে ধরি, মানুষের অভাবের কথা তুলে ধরি, পুলিশের অধিকারের কথা তুলে ধরি, সেনাবাহিনীর অধিকারের কথা তুলে ধরি, প্রত্যেকটা মানুষ যে কষ্টে আছে, প্রতিদিন আমরা যে কথাগুলি আপনাদের সামনে তুলে ধরি, আর কোন নেতাকে আপনারা দেখছেন এভাবে তুলে ধরতে? তারপরও আপনারা কিছু কিছু মানুষ আছে আমাদেরকে বাজে ভাষায়, নোংরা ভাষায় কমেন্ট করেন, যেগুলি আপনাদের শুধু নোংরা মানসিকতার পরিচয় দেয়। আমি শুধু আপনাদের সাপোর্ট চাই, আপনারা সাপোর্ট চাই, এবং আপনারা যারা যারা আমাদের এই সংগঠনে, নতুন যে সংগঠন সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির, এই সংগঠনে যারা যুক্ত হতে চান, নেতৃত্ব দিতে চান, আমরা তরুণ প্রজন্ম, তরুণ প্রতিনিধি চাই, 64 জেলার প্রতিনিধি চাই,
যারা থাকতে পারবেন তারা নাম, মোবাইল নাম্বার এবং কোন অফিসে আছেন, কোন পদে আছেন সেগুলি জানিয়ে আমার পোস্টে কমেন্টস করবেন বা আমার হোয়াটসঅ্যাপে নক দিবেন, আপনাদেরকে ইনক্লুড করে নিব। এবং আমরা চাই প্রতিটি জেলায় এই কর্মসূচিগুলি, আমাদের এই সংগঠনের নামটা ছড়িয়ে যাক আপনাদের মাধ্যমে। এবার আসুন, আজকে যে জ্বালানি উপদেষ্টার যে বক্তব্য দিচ্ছে আমরা তার তীব্র নিন্দা জানাই। প্রথমেই বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির পক্ষ থেকে আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। কেননা দেখেন, 22 লক্ষ সরকারি কর্মচারী যেখানে মাননীয় প্রধান উপদেষ্টার দিকে তাকিয়ে আছে, 10.5টা বছর যেখানে মানুষ অপেক্ষা করছে যে একটা পে স্কেল হবে, সেখানে সেই গঠিত পে কমিশন নিয়ে যখন একটা চূড়ান্ত রিপোর্ট প্রধান উপদেষ্টার হাতে দিয়েছেন, তখনই তাদের নানা তালভানা কথা শুরু হয়েছে। আপনারা যদি নাই পারেন পে স্কেল বাস্তবায়ন করতে, তাহলে আপনারা পে কমিশন গঠন করলেন কেন? এই সরকার যদি পে স্কেল বাস্তবায়ন করতে নাই পারে, পরবর্তী সরকার বা নির্বাচিত সরকারকে এসেই যদি পে স্কেল বাস্তবায়ন করতে হয়, পরবর্তী সরকারকে এসেই যদি আমাদেরকে টাকা দিতে হয়, তাহলে পরবর্তী সরকার কি পে কমিশন গঠন করতে পারতো না? তাহলে আপনারা পে কমিশন গঠন করে কেন পে কমিশনের নামে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করলেন? পে কমিশন গঠন করার পর এই যে দ্রব্যমূল্যের দাম দফায় দফায় বৃদ্ধি পেয়েছে, মিডিয়ার প্রচারের কারণে আজকে পে স্কেল হয়ে যাচ্ছে, কালকে হয়ে যাচ্ছে, এই খবরগুলি হওয়ার কারণে যে দ্রব্যমূল্যের দাম বেড়েছে, এই দায় দায়িত্ব কে নিবে? আমরা তো এমনিই দুঃখী, আপনারা আরো জনম দুঃখী বানাইয়া গেলেন। পে কমিশন গঠন করে যদি পে স্কেল না দেন, তাহলে আপনারা আমাদেরকে আরো জনম দুঃখী বানাইয়া গেলেন। মানে আমরা তো ভিখারি, আমাদেরকে আরো জনম ভিখারি বানাইয়া গেলেন। আপনারা পারবেন না, তা পে কমিশন গঠন করলেন কেন? আপনারা পারবেন না, তাহলে পে কমিশন গঠন করলেন কেন? আপনারা 15% ভাতা দিচ্ছেন, সেটা নিয়েই আমরা সন্তুষ্ট থাকতাম। আপনারা যদি নাই পারেন, 15% ভাতা দিচ্ছেন, বেশ ভালো, আমরা ওইটা নিয়ে সন্তুষ্ট থাকতাম। এখন যদি আপনারা পে কমিশন বাস্তবায়নই করতে না পারেন, পরবর্তী সরকারকে আইসেই যদি বাস্তবায়ন করতে পারে, তাহলে পরবর্তী সরকার তো পে কমিশনও গঠন করতে পারতো না? আপনাদের কাছে প্রশ্ন। আজকে জ্বালানি উপদেষ্টা বলছে, কালকে গভর্নর বলছে, পরশুদিন অমুকে বলছে, তরশুদিন বিভিন্ন ওই অর্থনীতিবিদরা বলছেন। এগুলি কেন? এগুলি কেন আমাদেরকে বলবে? মাননীয় প্রধান উপদেষ্টা, পে কমিশন গঠন করেছেন আপনি স্পষ্ট করে বলে দেন যে বাবা আমি পে স্কেল দিতে পারবো না, আমরা মেনে নিব। আর যদি দেওয়ার হয় তাহলে আপনি ঘোষণা করে দিন 31শে জানুয়ারির মধ্যে যে না, আমি পে স্কেল তোমাদেরকে দিয়ে যাব। কেননা আপনি পে কমিশন গঠন করেছেন, এই পে কমিশন আপনাকেই বাস্তবায়ন করে যেতে হবে। আপনি ভালো করে জানেন, আপনারা যারা সরকারে আছেন, যারা উপদেষ্টা আছেন, আপনারা ভালো করে জানেন যে নির্বাচিত সরকার এসে যদি দেয়, তাহলে এই পে কমিশনের রিপোর্ট সব বাতিল করে দিবে। যেটা আজকে জ্বালানি উপদেষ্টা বলেছেন। জ্বালানি উপদেষ্টা স্পষ্ট করে বলেছেন যে পরবর্তী সরকার এসে বাস্তবায়নও করতে পারে, আবার এই পে কমিশন বাতিলও করতে পারে। তাহলে এই পে কমিশন যদি বাতিলই করে দেয় পরবর্তী সরকার, তাহলে আপনারা এই পে কমিশন নিয়ে ফাজলামি করলেন। তাহলে আপনারা এই পে কমিশন কেন গঠন করে অযথা টাকা নষ্ট করলেন? আপনাদের কাছে আমরা জবাব চাই, প্রশাসনের কাছে আমরা জবাব চাই। যদি আপনারা মনে করেন যে না, পরবর্তী সরকার এসে এই পে কমিশন বাদ করেই দিতে পারে, তাহলে আপনারা পে কমিশন গঠন করলেন কেন? এত সময় নষ্ট করলেন কেন? এত সময় আপনারা কেন নষ্ট করলেন? আর এত সময় আমাদেরকে কেন দ্রব্যমূল্যের দাম আপনারা এই কমিটির নামে, পে কমিশনের নামে বৃদ্ধি করলেন? আমরা কোনো কথা শুনতে চাই না, আমরা কোনো কথা শুনতে চাই না। যদি আগামী 31শে জানুয়ারির মধ্যে পে স্কেলের বাস্তবায়ন না হয়, তাহলে সারা দেশে যে অস্থিতিশীলতা তৈরি হবে, আমরা এই যে সরকারি গাড়ি চালক কেন্দ্রীয় কমিটি ইসাহাক ভাইয়ের নেতৃত্বে আগামী দিনের যে আন্দোলন সংগ্রাম আসবে এবং অধ্যক্ষ আজিজি স্যারের নেতৃত্বে যে কর্মসূচি আসবে, সেগুলি কঠিনভাবে কিন্তু কর্মসূচি আসবে। তখন কিন্তু আপনারা কিছু বলতে পারবেন না। আমরা চাই সারা বাংলাদেশে সরকারি গাড়ি চালক কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ইসাহাক ভাইয়ের নেতৃত্বে, আজিজ স্যারের নেতৃত্বে এবং সালজার ভাই আছেন,
তাদের নেতৃত্বে ইনশাআল্লাহ এবং আমাদের বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ সমিতির মাধ্যমে কঠিন কর্মসূচি আসবে। আপনারা সারা দেশ থেকে আপনারা প্রস্তুতি নিন। ইনশাআল্লাহ আমরা এই 30 তারিখের মধ্যে যদি আমাদের পে স্কেলের গেজেট জারি না হয়, তাহলে কঠিন থেকে কঠিনতর কর্মসূচি আসবে। আপনারা যদি পে কমিশন নাই দিতে পারেন, তাহলে আপনারা পে কমিশন হয়তো কেন গঠন করলেন?